এই ভিডিওটা এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য বানানো হয়েছে। এর লগে বাস্তবতার লগে কোনো সম্পর্ক নাই। এই ভিডিওতে কিছু খারাপ অ্যাক্টিভিটি দেখানো হয়েছে, যেমন ধূমপান, নিজস্ব ক্ষতিকর কার্যকলাপ, আপত্তিদায়ক কথাবার্তা ব্যবহার করা হয়েছে, যার জন্য 18 বছর তলে তুই মর হয়ে গেছিলি কে? তাইলে শুন ক। ঘরে বসে অল্প শান্তি মতো কান্দান রয়েছিলাম, তো কাঁদছি ভালাই খানি। কান্দার পরে তখন আর কি শব্দ হয়েছে অনেক। তারপরে মায়ে উম্মরে থেকে বলতেছে, তারপরে আর কি যাইতেছি মা। তারপরে বাড়ি থেকে বাইরে আমি একবারে ধীরে ধীরে এখন রাস্তায় আসলাম। রাস্তায় এসে অল্প অল্প সময় কান্দান হয়েছিলাম, তো গ্রামের ফুলাফান কিছু আমারে বলতেছে যে আমি নাকি ভাং খায় পাগলা হয়েছি। আমি শান্তি মতন কানলে রাইতে গান দিবের পাই ভালো মতো আর কি। রাইতে তো আর কেউ আসে না, মাও গম পায় না, বাবাও গম পায় না। তো রাইতে আমি একটার পর একটা বালিশ ভিজাই কানতে কানতে, আবার চেঞ্জ করি আরেকটা ভিজাই। তো সারা রাত আমার এমনি কাটায় যায়, কিন্তু তবু আমি একটুকু ঘুম পারতে পারি না, শুধু ওর জন্যই। শুধু ঘুমাইতে গেলেই ওর ছবি আমার চোখের সামনে ভাসে। কী করবো আর, এরকম করে রাতটা পার করি আর কি। তারপরে আমি ভাবলাম যে আমি পড়াশোনা করবো, ভালো করে ভালো মানুষ হবো, বড় কিছু হবো। তারপরে আমি আর কি কিতাবপাতি সব যা আছে সব বাইর করলাম টেবিলের উপরে নিলাম, নিয়ে কিতাব নিয়ে বসলাম। বাট বসার পরে কিতাবের ভিতরে ঢুকে দিই, কিতাবের ভিতরে আমি ঢুকছি না, কিতাব আমার ভিতরে ঢুকছে, আমার কিচ্ছু আসে না। তারপরে ভাবলাম আমি পারলাম, আমার দ্বারা আর হবো না, আমি অন্য ব্যবস্থা করি। তারপরে গেলাম আমি রাস্তায় মরবে, গাড়ি একটা আসা দেখি আমি রাস্তায় শুয়ে পড়লাম। বাল ছিল গাড়ি এলা আমার দেখে রাস্তা আরেক মুড়ে গাড়ি আরেক রাস্তা দিয়ে নিয়ে গেল। তারপরে গ্রামের চাষা কিছু আমার গালি দিল। ওই বাল ছিল, ওই তোকে বাড়ি কোনে রে? এনে মর রাইছস কে? বিশ খাই আমার কাছে তোমার শখ। আসলাম গাছে রশি বাঁধলাম, বান্ধি রশি ঠিক মতো বান্ধি ছেলের নামটা দিল, তিনি বাই করে দিয়েই যেই লাভ দিলাম গাছের ডাল ভেঙে পড়ে গেলাম। মরলাম না তো খুদাই, খুদাই কমর ডাল। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চিনে না আমারে গো? আমি পারি না আর পারি না। আমি হয়তো দুদিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি? ওই ওই কি করাস রস লাভ দেশ নে রস রস আসবি না কইছি, দেখ আসবি না বুগলা, আসবি না আমাকে মরবে দে, তোর আসবি না বুগলা। এই যে আমি লাভ দিলাম। ওই ওই মর মর কে না কইছিস শুনছ না? মর র বাসা মু র, আমরা তোর পার্টনার না, আমরা সাথে মরবি কিবা করে? আইতাছি র। তুই মর হয়ে গেছিলি কে? তাইলে শুন ক। তুই আমাকে সারি গেছে গা। তুই হ্যাঁ আমি এত ভালো পেলাম, শালা আরেক তারা যত জ্বালা গেছে গা। শালা নিজে বাপের টাকা দিয়ে চলে এই চুপ মারানি আমার মাল ডাক নিয়ে গেছে গা।
তুই ওর জন্য মরে তোর লাভ তোর জন্য মরে তোর লাভ কি? তোর তোর বাবা মায়ে দেখ ছোট থেকে বড় করে এই 18 বছর পর্যন্ত নেচ্ছে, এটা তো দেখ খাটনি গেছে, কষ্ট গেছে। একটা মানুষের জন্য তুই জীবন দিবি, জীবনটা কি? হ্যাঁ, একবার তারপরে আর পারবি না ফিরে। তাহলে কি করবো? কি করবো না? কি করবো মানে? হ্যাঁ, মানে কি করবো? তুই জানোস না এটা জীবনের কত মূল্য? এক সিরির জন্য তুই জীবন দিয়ে দিবি, এটা কোন কথা হইলো? হ্যাঁ, তোর শিক্ষা দেয়া লাগবো। একবার তামাম ভালোবাসলাম, আমার নাগলেও কি লাগবে? ইয়ে এর মাঝে তার সেইটা মাথা ঢুকছে, বুঝছা? কইলে হলো ওই আমার লাগবো, আমার লাগবো। ওটা একটা সেরি হইলো, সেরি হলো এ নাকটা না কি বা হাত না দেখছিলাম, এলে দিয়ে না কি কি বাড়াইছে, ওটার জন্য তুই পাগলা হইছস? এই সি সি, আরে জিবে দেখা যাক, ভালোবাসাত কোনোদিনও শরীর নিয়ে হয় না, মন নিয়ে হাই রে গো ভালোবাসা। লাইলি মজনুর প্রেম আমার, যেন একবার পিরিতের রোজ ঢাইলা দিছে, ওরে সারা বাঁচমু না। মানুষের আমি এর বাস পেছি, আমি আর কি করবো? কি করবো মানে? তুই নিজের জীবনটাকে আগে সুন্দর করে সাজায় নি, তারপরে দিস বলা হাজারো সেরি গুণা তোর পিছনে পিছনে আসবো আর ফুস লেবো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তুই এখন না ওই পাটটাই দিবি না একটা, আগে তুই নিজের লাইফটাকে বানায় নি, বুঝলি? ওই 12 ফেল না কিমেন মুভি আছে, ওই সিনেমা আছে, ওটা দেখিস গাধা। কি করবো আমি? আমারও একদিন অবাক হয়েছিল, বুঝছস? আমার লাইফে একজন আইছিল সিরি, ওই সিরির জন্য আমিও অবাক হয়েছিলাম। মানে তারপরে নিজের কন্ট্রোল করছি, মানে কন্ট্রোল রাখছি আর নিজের স্ট্রং করছি দিনে দিনে। দেখছস না নাই এখন? এবার ভালো লাগবে, দেখছস? শিখি অল্প, মূর্খামি সবসময় মূর্খামি করবি না। তোর মা বাপে তোরে শিক্ষা দিতেছে, এত টাকা দিয়ে পড়াইছে, ছোট থেকে এই 18 বছর পর্যন্ত পড়াইছে। একটা তোর পাশে কয়টা চোখ আছে তুই জানোস? তোর মায়ের দুটা চোখ আছে, তোর ভাইয়ের দুটা চোখ আছে, এই 4 চোখের তোর আশা পূর্ণ করা লাগবে না? নাই তুই এক সিরিজ জন্য মরো স্যার, পূরণ করা লাগবে, এক সিরিজ জন্য তুই জীবন দিবি? হ্যাঁ, এটা কোন কথা হইলো? তুই এক নম্বর ঢুকাবাজ, বুঝলি? তুই এক নম্বর ঢুকাবাজ, মানে ঢুকাবাজ। তোর দিমাগে কিচ্ছু নাই আর কিচ্ছু নাই। তুই এক নম্বর ঢুকাবাজ। একদম সুইফার যাই বেশ হতে পারে, তুই কেন হতে পারবি না? একবার ম্যান করে দেখতো। তুই এক নম্বর ঢুকাবাজ, চিল্লে তুই এক নম্বর চিট, মানে চিট। তুই তোর মা বাপে ঢুকা দিতেছস, তুই এক সিরির জন্য তুই নিজের মা বাপরে ঢুকা দিতেছস, যারা তোকে জন্ম দিছে, দিয়া লালন পালন করছে, তাদের সাথে আজকে বেইমানি। হ্যাঁ, একবার তোর বিবেক আর আবেগে কি কয় ভাইবা দেখ। এক সিরির জন্য তুই তোর জীবনটারে এই আন্দোলন থেকে লাভ দিয়া মরতে গেছিলি। যদি মরলি কি হইলো? হ্যাঁ, সেরি কাটতে হ না, তোর মা বাবা কাটতে হ। কি হইলো না? সেরি তো একদম মানে কি অন্য জনের নিয়ে তুই একদম আছে। আর তোর অবস্থা মানে কি হইলো? বললেন তোরে শেষ, আর দুনিয়া থেকে যাওয়ার পরে আর ফিরে আসবি না। এটা মনে রাখিস কথা, পাগলামি করবি না সবসময়।